قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له সকলেই মনোযোগ দিয়ে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের এই পবিত্র শবে বরাত উপলক্ষে ঐতিহ্যবাহী শেখপাড়া বড়গাঁও জামে মসজিদে সংক্ষিপ্ত পরিসরে আজকের এই উপস্থিত আলোচনা সভার সম্মানিত মুসল্লানে করম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করছি, আমাদেরকে সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারিগ করে এই মুবারক রজনীতে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আরো আগে আসার কথা ছিল, বাদ মাগরিব এশা পর্যন্ত আমার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা, এশার পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা করে আসতে লেট হয়ে গেছে। এই জন্য আমি দুঃখিত। দুইটাই সিলেটের সরকারি প্রতিষ্ঠান এবং আজকের এই আয়োজনে উভয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, যারা ভিআইপি, এ সমস্ত মানুষগুলির উপস্থিতি, যার কারণে আগে আসার কথা থাকলেও সুযোগ করতে পারি নাই। এতে আপনাদের কষ্ট হয়েছে, অপেক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আপনাদের উপস্থিতিকে আল্লাহ কবুল করুন। আজকের রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ইলা নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নিঃসন্দেহে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিরাজির প্রতি দয়াশীল হন। দুই শ্রেণীর মানুষ ছাড়া আজকের রাত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই রাতের তাৎপর্যমূলক এই হাদিসটাই হচ্ছে সবচেয়ে বেশি অথেন্টিক, নির্ভরযোগ্য। দুই শ্রেণীর মানুষের ভিতরে যারা শিরিক কাজে লিপ্ত থাকে, দ্বিতীয় নম্বরে যারা হিংসুক, সমাজের ভিতরে ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে। এই দুই খাসলত যদি আমরা বাদ দিতে পারি, ইনশাআল্লাহ অতিরিক্ত আমল ছাড়াও আল্লাহর মাগফিরাতের ভিতরে আমরাও গণ্য হয়ে যাব। শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা হিংসা মুক্ত সমাজ চাই, শিরিক মুক্ত সমাজ চাই। কোনো অবস্থাতেই আমরা কারো প্রতি হিংসা থাকবো না, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। আর শিরিক হচ্ছে জঘন্যতম অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মস্ত বড় অপরাধ। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ কয়জন? একজন। বিশেষ করে যেহেতু আমরা অনেকেই
এই রাত জাগরণ থাকার চেষ্টা করি। এই রাত্রের স্পেশাল কোনো আমল নাই, স্পেশাল কোনো নামাজ নাই। অন্যান্য রাতের মতো মাসনা মাসনা 2 রাকাত করে যে কোনো সালাত আদায় করা যায়, সালাতুত তাসবিহ পড়া যায়, কিয়ামুল লাইল পড়া যায়, সালাতুত তাহাজ্জুদ পড়া যায়। আর এছাড়া বিশেষ করে আজকে হচ্ছে আল্লাহর কাছে তওবা করার রাত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেছেন, ওরে আমার উম্মতেরা, যখন তোমাদের মাঝে এই রাতটা আসবে, সম্ভব হলে জাগরণ থেকে আল্লাহ বিল্লাহ করবে। কেননা ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ভেদ করে প্রথম আসমানে অবতরণ করেন। আজকের রাত আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আকাশ থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফার লাহ। আছে কি কেউ পাপিষ্ট, গুনার বোঝা নিয়া, জীবনের গুনার বোঝা নিয়া চলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুই গুনাহ মাফি চা। যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। আছে কি কেউ অভাবী, রিজেকের তাড়নায়, ক্ষুধার তাড়নায় চটপট চটপট করে, ভালো খাবার ভালো খাদ্য জুগে না, রিজেক পায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চা, আমি তোর জিন্দগির অভাব অনটন দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাহুয়া আফিয়া। আছে কি কেউ বিপদগ্রস্ত, অসুস্থ, ডাক্তার দেখতে দেখতে, পয়সা খরচ করতে করতে রোগ নিবারণ হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়ে যা। আজকে আমার কাছে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দগির রোগগুলি নিবারণ করে দেব। আল্লাহর নবী বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে ডাকতে ভোর পর্যন্ত হয়ে যায়, ফজর পর্যন্ত হয়ে যায়। তাহলে বুঝা গেল, আজ আল্লাহ তার বান্দারকে গুনাহ মুক্তির জন্য, বান্দার মনের কাকুতি, মনের চাওয়া, যত দরখাস্ত, সব দরখাস্ত গ্রহণ করার জন্য 7 আসমান ভেদ করে প্রথম আসমানে অবতরণ করেন। এই হাদিসটা সনদের দিক দিয়ে যদি দুর্বল, কিন্তু এর বিপরীত সহিহ হাদিসে আছে, শুধু লাইলাতুন নিসফি মিন শাবানে না, লিকুল্লি লাইলা, প্রতিটা রাত আল্লাহ পাক রাতের শেষ ভাগে তিনি প্রথম আসমানে অবতরণ করেন, প্রত্যেকটা রাত। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল সুলুসুল লাইল, রাতের 3 ভাগের সময়ে তিনি ঘুম থেকে সজাগ হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতেন। মাঝে মাঝে ঘুমে লেট হয়ে গেলে সরাসরি আমার নবীকে আল্লাহ পাক ডেকে জাগিয়ে তুলতেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা নবী,
চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, কুমিল লাইল, আপনি রাত্রে উঠুন, সালাতুত তাহাজ্জুদে গভীর মনোযোগ দিয়ে বিশুদ্ধভাবে আমার কালামুল্লাহ তেলাওয়াত করুন। আমি স্বয়ং আল্লাহ আমার নবীর কণ্ঠে কোরআন শুনতে চাই। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আল্লাহর সামনে দণ্ডায়মান হতেন। আমাদেরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার এই গুণ অর্জন করা দরকার আছে কি নাই? এবং রাত যত গভীর হয় মানুষের দরওয়াজা জানালা বন্ধ হয়, কিন্তু আল্লাহর রহমতের দরওয়াজা বেশি পরিমাণে খোলা হয়। সুবহানাল্লাহ বলে আমরা এই সময় কিন্তু গুরুত্ব দেই। এই জন্য এই রাত আল্লাহর কাছে বেশি করে তওবা করি। কি করি? তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। তওবা কিভাবে করবেন? তাওবায়ে নাসুহা, এই তাওবাতান খালিসা, খাঁটি তওবা করো, প্রিয় তওবা করো। আমরা গালে দুটা সর দিয়া অনেক সময় তওবা তওবা বলি, এটার নাম খাঁটি তওবা না। তওবার ভিতরে থাকতে হবে তিনটা জিনিস। আওয়াজ দিয়ে বলেন কয়টা? জীবনের যতগুলি গুনাহ করেছি সমস্ত অপরাধের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হব। যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলে দাও হে নবী, আমার বান্দা বান্দিদিগকে তারা যদি গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলে, আমার রহমত থেকে যেন তারা নিরাশ হইয়া যায় না। আল্লাহর রহমতের দয়ার সাগরে আমাদেরকে আহ্বান করে। আল্লাহু আকবার। কবি বলছেন, বাজ আ বাজ আ বাজ আ বাজ আ গর পুরস্তি বাজ আ ইধর গাহে মাদর গানা উমদিনেস সদ হাজারা বারে তোবা শিকস্তি বাজ আ। এখনো সুযোগ আছে, গুনাহ থেকে ফিরে আয়, বারবার আল্লাহর রহমতে ডাকে ফিরে আয়। শতবার তওবা করার পরেও যদি আবার গুনাহ করে ফেলস, আমার দরবার খোলা আছে, আমার দরবারে পড়ে যা। কারণ এখানে যদি কেউ পড়ে তাকে, তাহলে খালি হাতে ফিরে যায় না, গুনাহ মুক্ত হইয়া ফিরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে বন্ডা জাতীয় লোক, তারা গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। এখন শবে বরাতের আমল বন্দেগী বাদ দিয়া খালি মাজারে মাজারে দৌড়াদৌড়ি কিছু মানুষের চরিত্র আছে কি নাই? শবে বরাতের সাথে মাজারের কোনো সম্পর্ক নাই। কেউ ফিরে না খালি হাতে, মৌলা তোমার। মৌলার দরবার হলো জায়নামাজ, মৌলার দরবার হলো মসজিদ, মৌলার দরবার হচ্ছে আল্লাহর সামনে তওবা ইস্তিগফার পড়া। এই জন্য যতগুলি গুনাহ করেছি, যতগুলি অপরাধ করেছি, এই অপরাধের জন্য আমরা অনুতপ্ত হব, আর জানিয়া বুঝিয়া কোনো গুনাহ করব না। 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি হক লঙ্ঘন করেছি, বান্দার হক লঙ্ঘন করেছি, সাধ্য অনুযায়ী সেটা আদায় করব। 3 নম্বরে হচ্ছে ওয়াদা করব আর জীবনে জানিয়া শুনিয়া কোনো পাপ করব না। এই 3টা জিনিস যদি তওবার ভিতরে থাকে, তার নাম তওবায়ে নাসুহা। আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু।
গুনাহ থেকে তওবাকারী এমন ভাবে গুনাহমুক্ত হয় সে যেন জিন্দেগিতেও কোনো গুনাহ করে নাই। কম্পিউটার, মোবাইল স্ক্রিনে আমরা যদি উল্টাপাল্টা বটন টিপি কালির দাগ পড়ে যায়, আর একটা বটন আছে ডিলিট দিলেই নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। মানুষের তৈরি করা কম্পিউটারে যদি মানুষের কালিমা মোচন হয়ে যায়, আল্লাহর কম্পিউটারে আল্লাহ বলছেন শুধু গুনাহ মাফ করেন না, ও বাদদালতু লাকুম সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ নেকির জায়গায় গুনাহের জায়গায় নেকি দিয়া ভর্তি করে দেন, নেকি দিয়া পূরণ করে দেন। এই জন্য আজকের রাত্রে শেষ সময়ে বেশি বেশি করে তওবা করব, ইস্তেগফার পড়ব, সাহায্য চাইব। জোরে বলেন তো কার কাছে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে নবী, আপনি আমার বান্দা বান্দীগুলোকে জানিয়ে দিন তারা যেন ইস্তেগফার পড়ে, বারবার যেন আমার কাছে ইস্তেগফার পড়ে। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে বারবার ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা বলছেন আমি তো গুনাহ মোচনকারী, আমি তো গাফফার। যখন বান্দা আমার কাছে ইস্তেগফার পড়ে, আমি তার ইস্তেগফারের কারণে তার গুনাহ মাফ করে দেই। এই অভ্যাসটা করার দরকার আছে কি নাই? ইস্তেগফারের এত গুরুত্ব, এটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বলি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার বিশ্ববিখ্যাত সেরা হাদিসের কিতাব মুসনাদে আহমদ শরীফ, 40,000 হাদিস এই কিতাবের ভিতরে সংকলন করেছেন। সুবহানাল্লাহ, কিন্তু বুঝলেন না কয় হাজার? 40,000 মুসনাদে আহমদ। ওনার অভ্যাস ছিল বিভিন্ন দেশ বিদেশ তিনি ঘোরাফেরা করে আল্লাহর নবীর হাদিস কালেকশন করতেন। একদিন তিনি রাত হয়ে গেছে, কোনো এক পাড়ার মসজিদে গিয়া এশার নামাজ পড়ছেন, আর চিন্তা করলেন যেহেতু গভীর অন্ধকার রজনী, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আজকের রাতটা আল্লাহর ঘর মসজিদে কাটাইয়া দেব। নামাজ শেষে মসজিদের খাদেম উনাকে বলছে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, দরজা জানালা লাগাই দিব। তিনি নিজের পরিচয় গোপন রেখে বলছেন আমি মুসাফির মানুষ, ইচ্ছা ছিল মসজিদের রাতটা কাটাবো, বলে মসজিদে থাকার জায়গা নাই। চলে গেলেন বারান্দায়, বারান্দা থেকেও বের করে দিল একেবারে মসজিদের বাইরে। চিন্তা করলেন যাই কই, হঠাৎ করে দেখলেন একটু দূরে মিঠো মিঠো করে একটা আলো জ্বলে। মনে মনে ভাবলেন এখানে কোনো মানুষ আছে। হাঁটতে হাঁটতে ওই আলোর কাছে গিয়া দেখেন ওখানে একজন খাব্বাম, রুটি বিক্রেতাকারী, চুলায় রুটি বানাইয়া গরম করে বিক্রি করে, আর মানুষ লাইন ধরে তার কাছ থেকে রুটি কিনে খাচ্ছে। এই যে শীত মৌসুমে রাস্তার ধারে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মোড়ে কিছু মানুষ দেখবেন পিঠা বিক্রি করে, আছে কি নেই? তেমুকিতে আছে, আম্বরখানাতে আছে, বন্দরবাজারে আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতা, তার কাছে গিয়ে বললেন বাবা, মুসাফির মানুষ, অন্ধকার রাতের ভিতরে রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না, অতএব আমারে যদি তুমি অনুমতি দেও, তোমার চুলার কাছে দাঁড়াইয়া চুলার গরমটা গায়ে লাগাবো, আর এখানে রাতটা জাগরণ হইয়া দিনের বেলায় চলে যাব। তুমি কি আমাকে তুমি কি ইজাজত দিবে? লোকটি বলছে আপনি মুসাফির মানুষ, চুলার কাছে দাঁড়াইয়া আমার চুলার গরম যদি আপনার গায়ে লাগে এতে তো আমার পয়সা খরচ হচ্ছে না। যদি আমি আপনাকে সেবা দিতে পারি অবশ্যই আমি আর বিনিময়ে পাব।
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইজাজত নিয়ে তার চুলার কাছে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন এই লোকটার ভিতরে এমন একটা আমল, রুটি বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? সবাই একযোগে বলেন। রুটিটা বিক্রি করার সময় বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? রুটির বিনিময় নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। মানে তার আমলটা হচ্ছে ইস্তেগফারের উপরে। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে একজন রুটি বিক্রেতাকারী ইস্তেগফারের উপরে এত আমল। জিজ্ঞাসা করলেন, বাবা মনে কিছু নিও না, তুমি যে বারে বারে রুটি বানানোর সময় ইস্তেগফার, রুটির বিনিময় নেওয়ার সময় ইস্তেগফার এবং রুটি বিক্রি করার সময় ইস্তেগফার পড়ো, এই ইস্তেগফার পড়ার ভিতরে ফায়দাটা কি? অথচ যেই ব্যক্তির সাথে তিনি কথা বলছেন এই ব্যক্তি জানে না যে ইনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ঠিক কিনা? বলছে, বাবা আমি আলিমুল আমাদের জবান থেকে শুনছি যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়ে আল্লাহ পাক এক পর্যায়ে তাকে মুস্তাজাবুদ দাওয়াতের দরজায় নিয়ে যায়। আর যদি এই গুণটা অর্জন হয়ে যায় তাহলে মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তি আল্লাহর কাছে যত দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করবেন, ফিরাইয়া দিবেন না। আল্লাহ তাআলা বলছেন, আদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরাও যে দোয়া করি দোয়া কিন্তু কবুল হয়, তবে কোনোটা দুনিয়াতে নগদ পাওয়া যায় আর কোনোটা পাওয়া যায় না। আল্লাহ তার বান্দার বালাই লাগিয়ে অনেকটা আল্লাহর কাছে জমা রেখে দেন, কারণ আমাদের কল্যাণকামী হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর চাইতে কল্যাণকামী, আল্লাহর চাইতে দয়াশীল পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলতে হবে, আছে? কবি রওশন ইসদানি বলেছেন, বান্দা যদি পাপ না করে, বান্দা যদি পাপ না করে, তাকবে কি তোর দয়াল নাম, তাকবে কি তোর মুনিবগিরি, না রয় যদি এই গুলাম। ও আল্লাহ, আমি যদি পাপ না করি তাহলে তোমার কাছে আমি ডাকবো কেমনে? তো আমার কাজ হচ্ছে পাপ করা আর দরখাস্ত করা, আর তোমার দয়াল নামার খাতিরে তোমার দায়িত্ব হচ্ছে আমার গুনাহকে মোচন করে দেওয়া। গুনাহ মাফ করেন কে? আল্লাহ। যদি মাফ না করেন বাঁচার কোনো উপায় আছে? এই জন্য এই সমস্ত সুযোগ আল্লাহ দেন। বেশি লম্বা করবো না, চলে যাব। তো তিনি বলছেন, আমি ইস্তেগফারের আমল করতেছি যাতে আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াতের পর্যায়ে যাওয়ার তৌফিক দেয়। তিনি আবার তাকে লক্ষ্য করে বলছেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, ইস্তেগফারের উপর আমল করে করে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। লোকটি বলছে, বাবা কি বলেন? এখন পর্যন্ত আমার মনের পছন্দনীয় যতগুলি দরখাস্ত আল্লাহর দরবারে করেছি, আমার আল্লাহ কোনোটা ফিরাইয়া দেন নাই, আমার সব দরখাস্ত কবুল করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দরখাস্ত আল্লাহর কাছে করছি, এখনো এটার জবাব বা এর বিনিময়টা এখনো আমি পাচ্ছি না। কথাগুলি কানমন দিয়ে শুনতেছেন তো? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কোন দরখাস্ত করেছো আল্লাহর কাছে, যে দরখাস্তের জবাব এখনো দোয়া কবুল হয় নাই? তিনি বললেন, আমার দরখাস্ত হলো রব্বুল আলামিন, এই দুনিয়াতে একজন মহান ব্যক্তি আমাদেরকে দিয়েছ যিনি হাদিসের খেদমতে দীর্ঘ জীবন ব্যয় করেছেন। তিনি হলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন অন্ততপক্ষে মরার আগে আগে আহমদ বিন হাম্বলের সান্নিধ্য লাভ করার তৌফিক দিও। আমরা চাই আলিমুল আমার সহবত লাভ করতে, ওলিদের সহবত লাভ করতে, বুজুর্গানে দিনের সহবত পাইতে, এটা আমরা চাই কিনা? কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। তো হুজুর
সে বলছে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে মৃত্যুর আগে বাগে হলেও আমারে আহমদ বিন হাম্বলের একটু সহবত নেওয়ার তৌফিক দিও। এই দোয়াটা এখনো কবুল হয় নাই, রিপ্লাই পাই নাই। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি অবশ্যই মুস্তাজাবুদ দাওয়াত, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। যার কারণে আহমদ বিন হাম্বলকে খুঁজে খুঁজে বের করার দরকার নাই। তোমার কাছেই যিনি দাঁড়িয়ে আছে, আনা আহমদ বিন হাম্বল, আমি হলাম আহমদ বিন হাম্বল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন বলে আহমদ বিন হাম্বলকে তোমার একদম পাশে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য বেশি বেশি করে ইস্তিগফার পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আজকের রাত একটা গুরুত্বপূর্ণ রাত, ঠিক আছে, কিন্তু এই রাতের গুরুত্বের চাইতে মাসের গুরুত্ব বেশি। মাসটা কি মাস জানে না বোধহয়? শাবান মাস। মাসটা কোন মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে লাস্টের 5-7 দিন পরে পুরা মাসটা সিয়াম পালন করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নওয়াফিল বন্দেগীর জন্য শাবান মাসকে আপনি কেন চয়েস করেছেন? নবীজি বলছেন, আয়েশা রে, ওয়া হুয়া তুরফাউ আমালুহুম ইলা রাব্বিল আলামিন, তুমি তো জানো না আল্লাহর বান্দা বান্দির পুরা বছরের আমল নামা শাবান মাসে আল্লাহর দফতরে পৌঁছানো হয়। আমি চাই সিয়াম সহ আমার আমলটা আল্লাহর দফতরে পৌঁছে যাও। তাহলে আমরা এই পুরা মাসটাকে কদর করব। আর আসল বিষয় হচ্ছে এই মাসটা হচ্ছে মুকাদ্দিমাতু রমাদান, রমজানের আগের মাস, যাতে রমজানের জন্য আমরা প্রিপারেশন অফ রমাদান, রমজানের প্রস্তুতি নিতে পারি, যাতে রমজান হাত ছাড়া না হয়। কয়েকদিন পরে আমরা বছরের ভিতরে সেরা মাস মাহে রমজানুল মুবারকের মুখোমুখি হচ্ছে কিনা। তো সিয়ামের মুখোমুখি হচ্ছে, রোজা আওয়াতে খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় সব খুশি না। কিছু কিছু মানুষের জন্য না খুশির কারণ, দিনের বেলায় 1 কাপ চাও খাওয়া যাবে না, একটা বিড়িও খাওয়া যাবে না, কি যে একটা বিপদ। আসলে যাদের অন্তরের ভিতরে ইমানের দুর্বলতা আছে, বক্রতা আছে, তাদের জন্য বিপদ। আর মুমিনদের জন্য বিপদ নয়, মুমিনদের জন্য রহমত। মুমিনদের জন্য কি? আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের উপরে অবিচল থেকে জাহান্নাম থেকে মুক্তির আশায় পুরা রমজানুল মুবারকের সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের সিয়ামের বিনিময়ে তার বান্দা বান্দির অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। এই জন্য গুনাহ মাফির মাস রমজান। এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি করি। রাজি আছেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। রমজানের সার্বিক দিক দিয়া কত যে লাভ। যারা দীর্ঘদিন বিড়ি খাইয়া অভ্যাস, বিড়ি খাওয়া আছেন, বেজার টেজার হইয়েন না আবার। এটা কিন্তু এমন একটা বদ অভ্যাস, এটা ছাড়া বড় কঠিন। এটার বিরুদ্ধে হুজুররা যত বক্তব্য দেব, কিছু লোক বলবে এটা হুজুরেরা বুঝবে না, না খাইলে কিন্তু ক্লিয়ার হয় না। এই জন্য টয়লেটে বসে বসে অনেক মানুষ আছে এটা খায়। টয়লেটে বসে ভাত খাওয়া যায় না, নাস্তা করা যায় না, কিন্তু টয়লেটে বসে বিড়ি খাওয়া যায়। বিড়ি কত বড় হবিস জিনিস। এই হবিস জিনিসটা খায় মানছে হবিস জায়গাত বইয়া। একসাথে 3 জিনিস স্টার্ট দিছে, উপরে দিয়ে ধোঁয়া ছাড়ে, নিচ দিয়া ময়লা ছাড়ে, সামনে দিয়ে পেশাব ছাড়ে। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। বিড়ি খাবেন না। যারা দীর্ঘদিন ধরে বিড়ি খাই অভ্যাস হয়ে গেছে, ছাড়াও বড় কঠিন। রমজানের 1 মাস যদি আপনি পুরা সিয়াম সাধনা করেন, ইনশাল্লাহ ধূমপান মুক্ত জীবনযাপন করার আল্লাহ প্রশিক্ষণের রমজানের সুযোগ দিয়েছেন। কথা ঠিক কিনা? গত বছর আমার মসজিদের সামনে দিয়ে এক বিছানা যার, আমরা ইফতারও, তো যেহেতু ইফতারের সময় হয়ে গেছে,
আপনার বিবেকে বাধা দিবে যে নিজে নিজে একা খাই না, ওরে ডাকেন। বললাম ভাই সাহেব আসেন, ইফতার করিয়া যান। হয় হুজুর বিড়ি দিয়া শুরু করে দিছি। ইফতার করে কিটা দিয়া, তাও খার ইন্ডিয়ানটা। ও মুদির শয়তানি, শয়তানটা খার। মুদি আর শয়তান, আর মুদির দেশের বিড়িও বিশ্ববিখ্যাত শয়তান। কথা ঠিক কিনা? বিড়ি দিয়া ইফতার করে, আসলে রোজা রাখছে। সি 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 সি, বিড়ি খাইননি আপনারা, দোয়া পড়েননি। ও বাংলাদেশের এক বন্ড, এর নাম তাহিরি। এ বিড়ি খাওয়ার দোয়া আবিষ্কার করছে। দোয়া কিতা? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বন্ডারা এই সমস্ত কথাগুলি বলে। বিড়ি সিগারেট থেকে যদি মুক্ত থাকতে চান, রমজানকে গ্রহণ করেন, দেখবেন 1 মাসের প্রশিক্ষণে ধূমপান মুক্ত, ধূমপান থেকে বিরত থাকতে পারবেন। কারণ ধূমপানে শুধু আয়ু কমে না, ধূমপানের কারণে আমাদের হার্ট, বাল্ব, কিডনি নষ্ট করে। ক্যান্সারের মতো রোগ যদি মানুষের শরীরে হয়ে যায়, আপনার কবরে যাওয়া ছাড়া বাঁচার কোনো উপায়। আমরা এই রমজানে ধূমপান মুক্ত জীবন গঠন করার জন্য এই রমজানের সিয়াম থেকে প্রশিক্ষণ নিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। আমি আর কথা বাড়াইতে গেলাম না, আসুন আজকের রাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধতম রাত। আমাদের ভারতীয় উপমহাদেশের ভাষায় শবে বরাত, মুক্তির রাত। এই রাত শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের ইবাদত বন্দেগী শেষ নয়, বরং আমরা রমজানের প্রস্তুতি নিব। আর যতটুকু রাত সময় আছে আল্লাহর কাছে একটু তওবা করব, ইস্তেগফার করব, জীবনের গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে সাহায্য চাইব। সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যদি মানুষ সাহায্য চায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি দয়ার হাত প্রসারিত করেন। সুবহানাল্লাহ। এই যে রিজেকের তাড়নায় দৌড়াদৌড়ি, অসুস্থতার তাড়নায় ডাক্তারের কাছে, মানসিক অশান্তি আর পেরেশানি, ঠিক আছে, অসুস্থ হইলে ডাক্তার দেখানি সুন্নত, কিন্তু বেশি পেরেশানি করবেন না। যত পেরেশানি আছে এই পেরেশানি দূর করার একটা জায়গা, সেটা আল্লাহর দরবার। দূর বলেন কার দরবার? অভাব দূর করার একমাত্র দরবার আল্লাহর দরবার। পেরেশানি দূর করার একমাত্র দরবার আল্লাহর দরবার। হইয়া শেষ করিলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে চলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনাটা বড় চমৎকার। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির জবান থেকে শোনা ঘটনা। সাঈদী সাহেবের চিনেন তো আপনারা, আমাদের বাংলাদেশের গর্ব। কিন্তু জালিমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে, এবং তিনি ছিলেন একজন নিরপরাধ আলিম। বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। শাহাদাতের তামান্না ছিল, ইনশাআল্লাহ তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহর এক সাহাবীর মৃত্যুর কারণে আসমানে নাড়াচাড়া করছে, আর সাঈদী সাহেবের মৃত্যুর দিন জমিনে নাড়াচাড়া করছে, ঠিক কিনা? ভূমিকম্প হয়েছে। আমি এই দিন টুকুর বাজার আমার বিশ্ববিদ্যালয়ের একজনে ফোন করিয়া কয় সাঈদী সাহেব তো ইন্তেকাল করছে।
আর ও এরপরেই ভূমিকম্প দিছে। আল্লাহু আকবার। মানে তার মৃত্যুটা জমিনে বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেন। দল মত নির্বিশেষে উনার প্রতি মানুষের কোরআন শোনার একটা আগ্রহ ছিল, ঠিক কিনা? উনি বলছেন একবার ইরাক আর কুয়েত যুদ্ধ শুরু হয়েছে। দুই দেশটাই মুসলিম রাষ্ট্র। এদের যুদ্ধ বন্ধ করার জন্য বাংলাদেশ থেকে আল্লামা হাফিজু হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজু হুজুর ইরানও সফর করেছেন। বিশ্বের বহু বড় বড় আলেমরা মুসলিম রাষ্ট্রগুলিকে বুঝাইতে চাইছেন। শেষ পর্যন্ত এই দুই দেশের যুদ্ধ বন্ধ করার জন্য মক্কা শরীফে একটা পরামর্শ রাখা হয়েছে। বিশ্বের আপনার বাছাই করা আলিম বাংলাদেশ থেকে যিনি চান্স পেয়েছেন তিনি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তো তিনি বলতেছেন, আমি যখন সৌদি আরবে গেলাম সরকারি প্রটোকলে আমাকে 5 স্টার হোটেলে রাখা হলো। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করছিলাম যে আল্লাহ, জীবনে বহুবার তোমার গড় দেখার সুযোগ হয়েছে, হজ করার সুযোগ হয়েছে, মদিনা যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু যে গড়কে কেন্দ্র করে সারা দুনিয়ার মানুষ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এই স্লোগান দিয়া বাড়ি থেকে রওনা দেয়, এই গড়খানার ভিতর তো দেখার সুযোগ হইল না। যেহেতু সৌদি আরবের সরকারি শহরে আসছি, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, মেহরবানি করে তোমার গড়ের ভিতরখানার ঢুকার সুযোগ দিও, গড়খানার ভিতর দেখার সুযোগ দিও। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে খালা গড় খানায় কাবা, এটা আমরাও দেখছি। আপনারা যারা হজে যান নাই ছবির মাধ্যমে দেখার সুযোগ পাইছেন, কিন্তু ভিতর দেখার সুযোগ পাইছেন না, কেউ পাইছেন না। যারা পাইছেন এরা বিশ্ববিখ্যাত রাজা বাদশারা। আর এই গড় এমন এক মর্তবার গড়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 24 আওয়ার্স 24টা ঘন্টা এই কালা হেজাব গড়া গড়ের উপরে আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত নাজিল হয়। 60টা রহমত তাওয়াফকারীর জন্য, 40টা রহমত ওই ঘরে যারা সালাত আদায় করে হরমের ভিতরে তাদের জন্য, 20টা রহমত শুধু তাদের জন্য যারা এই ঘরের দিকে তাকাইয়া থাকে। আপনি হজ করতে উমরা করতে গেলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে 120টা রহমত বরাদ্দ করে দিয়েছেন। এই ঘরের ভিতর দেখা এটাকে চারটিখানি বিষয়। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কি মেহেরবানি, আমি শুধু মনে মনে আল্লাহর কাছে চাইছি, আমার এই তামান্নাটা আমি কাউকে বলি নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার মনের তামান্না কবুল করেছেন। পরের দিন সরকার থেকে আমাকে যে ব্রিফকেস দেওয়া হলো, আর এই অনুষ্ঠানে সূচিপত্র দেওয়া হলো, সেই সূচিপত্রের মাঝে লেখা দেখলাম, অনুষ্ঠান শেষে সারা দুনিয়াতে বাছাই করা যত ইসলামিক চিন্তাবিদরা এসেছেন, বিশ্ববরেণ্য আলিমরা এসেছেন, সবাইকে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। তিনি বলেন বারটা ছিল জুমাবার, এই জন্য আমি জুমার আগের রাত হরম শরীফে সারা রাতটা কাটাই দিছি, আর অপেক্ষা করতেছি যে আমার ডাক কোন সময় আসবে। চতুর্দিক নিয়ে হাজিরা যাতে গড়ের কাছে নিয়ে ভিড় না করতে পারে স্বয়ংক্রিয় বেড়া দেওয়া হলো, আর স্বয়ংক্রিয় লিফট, ক্যাপসুল লিফট, সিঁড়িওয়ালা লিফট আনা হলো। বাইতুল্লাহ শরীফের দরওয়াজা, যেটা দোয়া কবুলের জায়গা, মুলতাজিম হাজী সাহেবরা এখানে ভিড় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই জায়গায় দাঁড়ায়া এমন কোনো দোয়া করি নাই যেই দোয়াটা আল্লাহ পাক কবুল করেন নাই।
যত দোয়া আমি করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন। কবুলের স্থান এই জায়গায় হাজিদের ভিড় থাকে, তো ওই জায়গায় সরাসরি লিফটটা লাগানো হলো। এরপরে 3 নম্বরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকার আমাকে সুযোগ দেওয়া হলো। তিনি বলেন, আমার জিন্দেগি সার্থক, মনে এত উৎফুল্ল, জীবনে এত বেশি খুশি হই নাই। পুরা দুনিয়াতে প্রায় 50-এর অধিক রাষ্ট্র তিনি ভ্রমণ করেছেন, কিন্তু বলেন এত দুনিয়া ভ্রমণ করার পরে আমার এত বেশি খুশি লাগে নাই যেই দিন আল্লাহর ঘরে প্রবেশ করেছি। এই দিনের খুশি ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোট্ট কুটা, আমি চতুর্দিক দিয়া 2 রাকাত করে ঘরের ভিতরে শুকরিয়াতান নামাজ আদায় করলাম, প্রাণ ভরে আল্লাহরে কাঁদলাম, দাড়ি ভিজে পানি গেল, সিজদারে দিলাম। এক পর্যায়ে সিজদার মধ্যে যাওয়ার পরে আমার মনে হলো আমি মনে হয় বেশি লেট করে ফেলছি, কারণ আমরা যদি বের না হই তাহলে আরো উপস্থিত অপেক্ষায় আছেন, তারা তো আল্লাহর ঘরে প্রবেশ করতে সময় লেট হয়ে যাবে, ঘরের ভিতর তো ছোটো। এই জন্য আমি 2 রাকাত 4 কোনাবায় 8 রাকাত নামাজ পড়ে আর বের হওয়ার সময় এই খানায় কাবার দরজার ভিতর দিক দিয়ে আমি আল্লাহর একটা কুদরত দেখতে পেলাম। দেখেন ঘরের ভিতরে কি আছে, যদি উনি না যেতেন, দরজার ভিতরের সাইডে কি আছে যদি উনি না দেখতেন, এটা বলতেন না, আমরাও জানতাম না, ঠিক কিনা বলেন? অথচ এই ঘরে বহু মানুষ ঢোকার সুযোগ পাইছে। এমন রত্ন ভিতর থেকে কেউ আনতে পারে নাই, যেটা আনতেন আল্লামা সাইদি সাহেব। আল্লাহু আকবার। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বলেন, আমি আল্লাহর ঘরের মুলতাজিম দরবার ভিতরের অংশ আল্লাহ রাব্বুল আলামিনের দোকানা কোরআনের আয়াত লেখা দেখলাম। কয়খানা আয়াত? আরো একখানা আয়াত হলো উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, তোমাদের যত দরখাস্ত আমার কাছে আবেদন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আবেদনে সাড়া দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আর আরেকখান আয়াত দেখলাম, সেটা হচ্ছে সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এর অর্থ হচ্ছে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। খানায় কাবার মালিককে, এই জন্য এটারে বাইতুল্লাহ বলা হয়। এটার কি বলা হয়? যদি এই ঘরের মালিকের ইবাদত করো, লাভটা কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। বলছেন যদি এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের সাথে যদি তোমরা সম্পর্ক স্থাপন করো, তাহলে তোমাদের অভাব অনটনের সময় আমি তোমাদেরকে খাদ্য দান করব, আর অশান্তি দূর করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তি প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। তোমরা কোনোদিন পেরেশানিতে থাকবে না, পেরেশানি দূর করে দেব, শান্তির সমাজ দেব। তোমরা কোনোদিন ক্ষুধা থাকবে না, অভাব থাকবে না, দারিদ্র থাকবে না। আমি আল্লাহ তাআলা অভাবের সময় তোমাদের ক্ষুধা আমার রিজিক দিয়া দূর করে দেব। তাইলে কি বুঝলেন? আমরা এই দুনিয়াতে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এই জন্য আসুন আজকের রাতে তওবা করি, ইস্তেগফার করি, আর প্রতিজ্ঞা করি যে সারাটা জীবন একমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আমারে ডাকো। আমরা দুনিয়াতে আসি আল্লাহরে ডাকার জন্য। কারে ডাকার জন্য? আর যদি আল্লাহরে ডেকে ডেকে যাইতে পারি, কবর জগৎ থেকেই আমাদের নাজাতের ফয়সালা হবে, এবং কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ সহজ হিসাব নিয়ে আমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। যে জান্নাতে আমরা থাকবো
নো চিন্তা, ডু ফুর্তি, কোনো চিন্তা নাই, সারাটা জীবন খালি আনন্দের আনন্দে থাকবো। তো এই জীবন আমরা চাই কিনা? চাই। এই জন্য যেহেতু আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, আল্লাহর কাছে গুনাহ মুক্তি চাই, তওবা করি, ইস্তেগফার পড়ি। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা পুরা মসজিদ ভর্তি হয়ে গেছেন। আমার প্রতি তো আপনাদের একটা প্রায় অভিযোগ যে সারা বছরই বাহিরে থাকি, গ্রামে একটা দিন আসি না। তো আলহামদুলিল্লাহ ব্যস্ততা বেশি, আপনাদের সাথে কিছু সময় কাটালাম। আপনাদের সাহায্যের সহযোগিতায় এই বাঙ্গাচূড়া টিন শেডের মসজিদ এখন সুন্দর রূপ ধারণ করেছে, বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদটা দেখার পরে মনটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? এই মসজিদটা এতিম ছিল এবং আমি বারবার বলছি যে কাজ শুরু করে দেন। আল্লাহ তার জিন্নাত দিয়া, আল্লাহর গাইবী সাহায্য দিয়া এই ঘরকে আল্লাহ সাহায্য করবেন। এটার বাস্তব প্রমাণ মসজিদ কমিটি। আমাকে ওরা বলছে, মামুন বলছে যে হুজুর অনেক সময় 1 লক্ষ টাকা পর্যন্ত দিয়া গেছে, নাম নাই, ঠিকানা নাই, খালি কয় এটা রাখো আর কাজে লাগাও। অনেক মানুষের সিমেন্ট দিয়া যায়, নাম পাওয়া যায় না। তো আসলে এবং চতুর্দিক দিয়ে কবরস্থান, আমাদের এই বৃহত্তর এলাকার বেশিরভাগ আমাদের আত্মীয় স্বজন, বাপ দাদা সব এই বড়গাঁও কবরস্থানে। আমরাও এখানে যাব, ঠিক কি না? আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। আর শবে বরাতের পরে খালকের দিন থেকে তো আর মসজিদ আইতা নাই, কি দেখেন? ও এবাদত শেষ নি, এবাদতের মৌসুম রমজান, একটা তো নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমাদের মধ্যেখানের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি আর কথা বাড়াইতে গেলাম না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, সমাজ থেকে হিংসা দূর করেন। প্রত্যেকটা গ্রামে হিংসা আছে কি নাই? ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই, বড় ছোটর সম্পর্ক নাই, জনগণের সাথে সম্পর্ক নাই। সারাটা জীবন এই হিংসা বিদ্বেষ যদি চলে, তো এই এলাকা কোনোদিন উন্নত হবে না। মূল্যবান জিনিস যেভাবে মরিচিকায় ধ্বংস করে, হিংসা এক গোটা সমাজে ধ্বংস করে। আমরা মন থেকে হিংসা বাদ দিতে, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। ভালোবাসা মহব্বত থাকবে, মিলেমিশে থাকবেন, বড়দের সম্মান দিবেন, ছোটদেরকে স্নেহ করবেন, মুরব্বীদেরকে কদর করবেন, উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিবেন। আর আল্লাহর দয়া এবং সাহায্যে পাওয়ার জন্য যত পারা যায় নেক কাজে অংশগ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা বাড়াইতে গেলাম না। আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব এবং শেষ মুনাজাত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার সাথে একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করলাম ছোট বড় গুনাহ, জানা অজানা, জাহিরি বাতিনি। আয় আল্লাহ, আমার তওবা কবুল করো, আমার দোয়া কবুল করো। আমি ওয়াদা করলাম আর জানিয়া বুঝিয়া নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, শরীয়তের বিপরীত চলব না। আয় আল্লাহ, আমার ওয়াদাকে তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েক মর্তবা মনোযোগ দিয়া আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। মসজিদে আসবো, আপনার চলে আসছে মসজিদে আসবো বাসাতে।
তাই না? আচ্ছা, ও আচ্ছা, খাওয়া আমি চলে আসছি বিশ্ববিদ্যালয় থেকে, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি না, আমি যাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত উঠাইছি। মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা বেমারি, বাসা বাড়িতে, হাসপাতালে, মেডিকেলে অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমত দিয়া শিফা দান ফরমাও। আল্লাহ, তোমার আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে স্মরণ হয়েছে জনম দুঃখিনী মা বাবের কথা। আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। এই বিজ্ঞানের যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায়। 3.5 হাত মাটির নিচের খবর আমরা কেউ জানি না। আল্লাহ, আমাদের আশেপাশে যত গুরুস্থান আছে, যত কবরস্থান আছে, আল্লাহ সমস্ত মুর্দেগানদের মাফ করে দাও। আয় আল্লাহ, তাম বিশ্বের মুমিন মুমিনাতদের মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার যত মজলুমের আছে তুমি তাদের সাহায্য করো। আল্লাহ, আমাদের দেশ কানাকে তুমি রক্ষা করো। দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশকে তুমি রক্ষা করো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন। আমাদের যত বন্ধু বান্ধব বিদেশে আছে, হালাল রুজি রোজগার করে মা বাপের কুলে ফিরাইয়া দিও। আমাদের কোনো বিদেশিদেরকে তুমি লাশ বন্দি করে দেশে ফিরাইও না। আমাদের মা বোনদের দিনদার নামাজি বানাও, পর্দানিশী বানাও। আমাদের ছেলেদেরকে মসজিদ মুখে হওয়ার তৌফিক দাও। আল্লাহ, শেখপাড়া, বড়গাঁও, ইয়াল্লাহ শেখপাড়া গ্রাম, ইয়াল্লাহ কুমারগাঁও, সাহেবেরগাঁও, চরুগাঁও সহ বৃহত্তর এই টুকুর বাজার, আল্লাহ তোমার যতগুলি বান্দা, অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন, শ্রমিক মানুষ, দিনমজুর, মেহনতি মানুষ, আল্লাহ তুমি তাদের কাজের মধ্যে বরকত দাও, তাদের রিজেকের মধ্যে বরকত দাও, তাদের হায়াতের ভিতরে বরকত দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, রমজানের প্রস্তুতি নেবার তৌফিক দাও। যেইভাবে রোজা রাখলে তুমি রাজি আর খুশি হও, সেইভাবে রোজা রাখার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে সবে কদরের সওয়াব দান ফরমাও। ইয়া আল্লাহ, তোমার বান্দারা আমিন আমিন বলতেছে, কে কোন আশা নিয়া তোমার শাহী দরবারে দোকানে হাত উঠাইছে। আল্লাহ, আমরা কেউ জানি না, তুমি অন্তর্যামী। মেহেরবানি করে আজকের রাতে যাদেরকে ক্ষমা করে দিবাই, তাদের সঙ্গে আমাদেরকেও ক্ষমা করে দিও। আয় আল্লাহ, আমাদের হাত কানাকে তুমি খালি ফিরাইয়া দিও না। খালি হাতে আসি আসি দরবার, গুনাহ ছাড়া কোনো কিছু নাহি যে আমরা। ভিখারি দুয়ার খাড়া, দেও দয়া করে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে। কর কি না কর দয়া, আল্লাহ দরে চিদামন। জীবনে মরণে আল্লাহ না হবে সারণ।
আল্লাহ একটা বার বলো তোমাদেরকে মাফ করে দিলাম। ইয়া আল্লাহ, এই বড়গাঁও মসজিদ খানা নির্মাণ করার জন্য তোমার বান্দারা সাহায্যের হাত বাড়িয়েছেন। আল্লাহ, সকলের সাহায্যকে তুমি কবুল করো, এই মসজিদ খানাকে তুমি কবুল করো। আল্লাহ, মহল্লাবাসীকে তুমি কবুল করো, মসজিদ কমিটিকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আখেরি গুজারিশ, যেই দিন তোমার মানসা হয়ে যাবে দৌলতে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.